দুনিয়ার জমিনে তুমি রেল স্টেশনের মধ্যে যখন যাইতা আর রেলের মধ্যে আরোহণ করেছো, তোমার সঙ্গে মালামাল গুলি যে তুমি নিয়ে গিয়েছিলা সবগুলি ওজন দেওয়া হয়েছিল, তোমার আখেরাটিটা কেন ওজন দেওয়া হয় নাই? জবাব দিয়ে যাও। এই টাকাটা তো সরকার পাওনা ছিল, এই সরকার তো টাকা তোমাকে, তোমার তো টাকা তোমার জিম্মাদার রয়ে গেছে। তখন আমি আশরাফ আলী জবাব কি দিব? সেই বয়ে বয়ে বলতেছি আমি আরো সামনে যাবো, আরো সামনে যাবো। আপনারা তো মাত্র দুনিয়ার জমিনের দিল্লি পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আশরাফ আলী রে তুমি ট্রেন দিয়ে যে গেলা, তোমার আখিরাতের ওজন দিলা না, টাকাও দিলা না, সেই টাকা কোন দিয়ে যাও, তখন কি তোমরা আমার সঙ্গে থাকবে নাকি? বলে না, থাকবো না। তাহলে আমাকে আমার মতো করে চলতে দাও, আমি আমার এই আখিরাতটাকে ওজন দেব, এর সমপরিমাণ টাকা আমি দিয়ে দিব। কথা কোন ঠিক? কিন্তু বর্তমান সমাজ কি হয়েছে? বর্তমান সমাজ হলো আমার উপর যদি নেতা থাকি, আমি যা কিছু করি না কেন আমার কোনো ডর বই নাই, কারণ আমার উপরে নেতা আছে, যা বুঝার নেতা বুঝবে। দুনিয়ার মানুষ শুনে রাখো, ও নাফরমান শুনে রাখো, তোমার নেতা যতক্ষণ থাকবে ক্ষমতা, তোমার নেতা থাকবে ততক্ষণ। কিন্তু আসরের ময়দানে সমস্ত প্রকারের কেলেঙ্কারি হিসাবগুলি মহান আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? আমি প্রায় সময় বলে থাকি, আগেকার যুগের রাখালদের ভিতরে যেই পরিমাণ তাকওয়া ছিল, বর্তমান শিক্ষিত সমাজের ভিতরে সেই পরিমাণ তাকওয়া নাই। কথা কোন ঠিক? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, রাতের আধারে প্রজাদের ঘরে ঘরে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেন কার কি হালত, কার কি অবস্থা। মাঠের মধ্যে দেখলেন একজন রাখাল বকরি চড়াই। ওই রাখালকে পরীক্ষা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে বললেন, ওরে ভাই রাখাল, আমি বহুত দূর থেকে প্রতীক মানুষ, মুসাফির মানুষ আসছি, আমার অনেক ক্ষুধা লাগছে, তৃষ্ণা লাগছে, তোমার একটা বকরি থেকে দুধ দহন করে দাও, আমি দুধ পান করলে আমার আত্মা ঠান্ডা হবে, পরিতৃপ্ত হব। তখন রাখাল জবাব দিলেন, আমি তো রাখাল, আমি তো এরকম ভাবে এই বকরিগুলির মালিক তো আমি না, আমি শুধু বকরিগুলি লালন পালন করার দায়িত্ব, দুধ দহন করার দায়িত্ব আমি রাখালের নাই। ওমর আবার বললেন, তাহলে এক কাজ করো, তোমার এই বকরির পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমিও টাকা পাইলা, আমিও বকরি থেকে দুধ দহন করে খাইতে পারবো, পান করতে পারবো। তখন ওই রাখাল বলল, আমি যদি এই বকরি বিক্রি করে দেই তাহলে আমার মালিকের সঙ্গে কি জবাব দেব? ওমর বললেন, বলে দিবা, পাশ থেকে একটা নেকড়ে বাঘ এসে তোমার একটা বকরি খেয়ে গেছে, তাহলেই তো হবে। তখন ওই রাখাল বললে, ইয়া হাযা ফাইনাল্লাহ, তাহলে আমার আল্লাহ কোথায় থাকবে? আমি দুনিয়ার মালিকের চোখের মধ্যে ফাঁকি দিতে পারবো, দুনিয়ার মালিকের সঙ্গে আমি ধোঁকা দিতে পারবো? আহকামুল হাকিমিন আমার আল্লাহ তো তাকে আছে, আমি যে বকরিটা বিক্রি করছি নাকি বাঘে খেয়ে ফেলেছি, আল্লাহর সঙ্গে কি জবাব দিব? তখন ওমরের ভিতরে বুঝে আসলো, আইরে আমার শাসন আমলে একটা তাকওয়াওয়ালা বান্দা পাইলাম, একমাত্র একটা তাকওয়াওয়ালা বান্দা পাইলাম বকরি রাখালের ভিতরে। তাহলে বকরি রাখালের ভিতরে যদি আল্লাহর ভয় তাকওয়া থাকে, বাকি প্রজাগুলির ভিতরে তো এমনি থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশ্ব পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, বিশ্ব পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল যার জন্যে, তিনি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেই শরীরে কোনদিন মশা
মাঝি বসলো না যেই শরীরে কোনো দিন মশা মাঝি বসলো না সেই শরীরে পাথর মারলো তায়েফবাসী বুঝলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ محمد نے آکر کفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আলহামদুলিল্লাহ সেমন্তগর দক্ষিণ পাড়া ফকির আব্দুল হান্নান সাহেবের বাড়িতে ওনার পীরের নির্দেশ ক্রমে কবরবাসীর স্মরণে 43তম ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতি সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবারা পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আবহাওয়ার প্রতিকূলতাকে অপেক্ষা করে উলামায়ে কেরামের নিসবতে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনবার জন্য আরামের বিছানা ছেড়ে দিয়ে এই মজলিসের মধ্যে আসবার ও বসবার তৌফিক দান করেছেন সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আসলে ভালো মন্দ যা কিছু হওয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, এটার নামই তাকদীর। এই কথা অন্তর থেকে বিশ্বাস করার নামই ঈমান। ভালো মন্দ কোনো কিছু করার কোনো মানুষের ক্ষমতা নাই, ক্ষমতা আছে কার? আল্লাহ। এজন্য কোন এক আল্লাহর ওলির ঘটনায় পাওয়া যায়, সম্ভবত শাহে দেওলা এরকম ভাবে নামটা। ওনার বাড়ি ছিল একেবারে নদীমাতৃক এলাকা, এমন এক সাইটে যেখানে কোনো বাড়িঘর অনেক দূর দূরে। হঠাৎ করে একদিন এমন ঝড় ঝাপটা শুরু হলো। তো আমাদের সমাজে যখন ঝড় ঝাপটা শুরু হয়, ঘর যখন একটু দুর্বল থাকে, তো আল্লাহর ওলি এমন এক ঝড় তুফানের ঝাপটার কবলে পড়ল। ঘরের পালা যখন দুর্বল থাকে, যেই দিক থেকে দক্ষিণ দিক থেকে বাতাস আসলে উত্তর দিক থেকে ঠিকা ধরতে হবে। কথা ঠিক। কিন্তু আল্লাহর ওলি করলো কি, বাতাস আসতেছে দক্ষিণ দিক থেকে, উনি বাতাসের বিপরীত সাইডে বাঁশ নিয়ে দৌড় দিচ্ছে। আল্লাহর ওলির স্ত্রী বলতেছে, আসলে মোল্লার একটু বেকলে, বাতাস আয়ে দক্ষিণ দিক থেকে ঠিকা ধরলে তুমি উত্তর দিক থেকে ধরবে। যে দিকের বাতাস আইতেছে যে দিক থেকে, উনি করে কি এই দিকে না গিয়া বিপরীত সাইডে বাঁশ নিয়ে দৌড়তেছে।
তো জোর তুফান যখন শেষ হচ্ছে আল্লাহর ওলির ঘরটাও পাচ্ছে, কিন্তু স্ত্রীর মনে প্রশ্ন, স্বামী হে আমার, বাতাস আসছে দক্ষিণ দিক থেকে, আপনি তো দক্ষিণ দিকে বাঁশ দিয়ে ঠিকা দিবেন, কিন্তু আপনি বাঁশ নিয়ে দৌড় দিচ্ছেন উত্তর দিকে, এটার ব্যাখ্যা করছেন। স্ত্রী বলতেছে, এই কথা বলার পরে আল্লাহর ওলি বলে যে আমার আল্লাহর ইচ্ছা দক্ষিণ দিক থেকে বাতাস উত্তর দিকে নিয়ে যাবে, আমি যদি বাঁশ নিয়ে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঠিকা ধরি, আমার কাছে কেমন যেন মনে হয় যে আমি আল্লাহর মর্জির মুআফিক না হয়ে, মর্জির মুখালিফ হয়ে আমি আল্লাহকে যেন ঠেকাইতে চাইতেছি। এটা আমি আল্লাহর মর্জিতে আমি মর্জি হইলাম না, সন্তুষ্ট হইলাম না, আমি আমার কাছে এমন মনে হয়। এই জন্য আমি চাই আমার আল্লাহ যেমন চাই বাতাস দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাবে, আমি আমার আল্লাহর মতে মত হয়ে আমিও দক্ষিণ দিকের বাতাসের সঙ্গে তাল মিলাইয়া আমার আল্লাহর মর্জি মোতাবেক তাল মিলাইয়া বাঁশ নিয়ে আমি দক্ষিণ দিকে না যাই উত্তর দিকে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ যখন যেই পরিস্থিতিতে মানুষকে রাখবে ওই পরিস্থিতি মেনে নেওয়ার নাম ঈমান। ওই পরিস্থিতির সম্মুখীন হলে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে ভালো মন্দ যা কিছু হই আল্লাহর পক্ষ থেকে হই। এজন্য আল্লাহর মর্জি মোতাবেক যেহেতু দক্ষিণ দিক থেকে বাতাস উত্তর দিকে যায়, আল্লাহর ওলি আল্লাহর বিরুদ্ধে না গিয়া উত্তর দিক থেকে বাতাস না আসলেও দক্ষিণ দিক থেকে বাতাস আসছে, এই জন্য উনিও দক্ষিণ দিক থেকে বাঁশ নিয়ে উত্তর দিকে চলে গেছে। বিনিময়ে আল্লাহর কাছে তার এই আচরণটা পছন্দনীয় হয়েছে। এর চেয়ে বড় বড় মজবুত শক্ত ঘর যারা ছিল সবগুলি চুরমার হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলি দুর্বল ঘরটা একা আল্লাহ টিকে রাখছেন। সুবহানাল্লাহ। অতএব আমি আমার এই কথা থেকে এটাই বলতে চাই যে আজকে যদিও একটা এই আবহাওয়ার প্রতিকূল অপেক্ষার মধ্যে আমরা পড়েছি, কিন্তু সন্তুষ্ট চিত্তে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। ভালো মন্দ যা কিছু হই আল্লাহর পক্ষ থেকে হই। অতএব আল্লাহর ভালোটা যেমন আমাদের জন্য কল্যাণকর, আল্লাহর মন্দটা আমার জন্য কল্যাণকর, উভয়টাকে মনে প্রাণে মেনে নেওয়া, সন্তুষ্ট থাকাটাই মুমিনের বৈশিষ্ট্য, ঈমানদারদের বৈশিষ্ট্য। কথা ঠিক। এজন্য আমরা সকলেই এই পরিস্থিতি নিয়ে কেউ মন ঘাবড়াবেন না। যতটুকু আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন ততটুকু পর্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হবে। সকলেই যেন আমরা আমলের নিয়তে ইখলাসের সমন্বয়ে আলোচনা করতে পারি, শ্রবণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট ছোট্ট দুই জায়গা থেকে দুইটা আয়াত থেকে রিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তেলাওয়াতকৃত তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব বলে আশা রাখি। বাকি আল্লাহর মর্জি, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনার প্রারম্ভে আমাদেরকে বুঝতে হবে, যে আলোচনাটা করা হবে আলোচনার মাকসাদ কি, আল্লাহ কেন এই আলোচনার বিষয়ে কোরআনে আলোচনা করেছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে কেন আল্লাহ আয়াত নাযিল করলেন, এই উদ্দেশ্য আমাদেরকে বুঝতে হবে, বিষয়বস্তু বুঝতে হবে। তো বিষয়বস্তুটা সহজ, উদ্দেশ্যটা বোঝা একটু বিতর্কিত বিষয়, অনুভূতির বিষয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ কি বলেন? আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন, হে ঈমানদাররা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ মুসলমানকে বলেন নাই, আল্লাহ মুসলমানদের ঈমানদারকে সম্বোধন করে বলতেছে। আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম হলো মুমিন। আল্লাহর প্রতি যারা ঈমান আনে তাদেরকেও বলা হয় মুমিন।
নামে নামে মিললে কি হয়? মিথ্যা হয়। আল্লাহ যেন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার মুমিন বান্দা বান্দিরা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। তার মানে হলো আল্লাহর দেওয়া ফরজ বিধান রোজা যদি কোনো মানুষ রাখে, নামে নামে মিললে যেমন মিথ্যা হয়, আল্লাহর হুকুম মোতাবেক যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা ওই রোজাদার বান্দিগুলিকে আল্লাহর বন্ধু রূপে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। কিন্তু এই রোজা আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন। রোজা কি? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই মধ্যবর্তী পুরাটা সময় পানাহার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেক জায়েজ কাজ পর্যন্ত করা যায় না। এই সারাদিন উপবাস থাকার মাধ্যমে আমরা একটা রোজা রাখি। এখন এই সারাদিন পর্যন্ত না খেয়ে অনাহার থেকে রোজা রাখার মাধ্যমে প্রশ্ন আসতে পারে, সারাদিন না খেয়ে রোজা রাখাটা কত কষ্টকর। মানুষ যখন একা একটা কাজে আদিষ্টিত হই, তখন তার ভিতরে একটা হীনবলতা কাজ করে, তখন তার ভিতরে একটা ভয় কাজ করে। এই কাজ জীবনে কোনোদিন কেউ করছে না, আমার উপরে আপনি করছে, পারাম নিয়ে। আল্লাহ মুমিন বান্দা বান্দীদের অন্তরে হীনবলতাকে দূর করার জন্য আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধুমাত্র তোমাদের উপরেই। বলে দিবি এই তুমি কইতে পারো না, মিডিয়া সামনে নাই তো, আরে ক্যামেরার সামনে নাই, তুমি কইতে না কথা কিলি বলিছেন। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ও আমার বান্দা বান্দীরা, তোমাদের উপরে শুধু রোজাকে ফরজ করি নাই, যেমনি ভাবে পূর্ববর্তী অন্যান্যদের উপর রোজাকে ফরজ করেছিলাম। এই কথাটা যখন আমাদের বুঝে আসে, তখন আমাদের দিলের ভিতরে একটা প্রশান্তি আসে, না আসলে শুধু আমাদের উপর ফরজ না, আমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে সমস্ত নবী এবং নবী উম্মতদের উপর রোজা ফরজ ছিল। অতএব তারা যদি দুনিয়াতে থাকা অবস্থাতে রোজা রেখে যেতে পারে, তাহলে আমরা ইনশাআল্লাহ পারবো। তাদের যেই গতি আমাদেরও সেই গতি। এখন আমাদের কাছে সাহস যোগাচ্ছে, কথা ঠিক যে আমরা একা না, আমাদের পূর্বে যারা ছিল তারা রোজা রাখছেন। এই কথাটা যখন বলে নিজেদের ভিতরে সাহস আসে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে হাকিমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণদের উপর ফরজ করেছিলাম। এর মানে হলো পূর্ববর্তীগণের উপর রোজা ফরজ ছিল, কিন্তু ব্যবধান কি? তাদের উপর রোজা ফরজ ছিল, কিন্তু তাদেরকে আল্লাহ মাহে রমজান দান করেন নাই, শুধু রোজা দান করেছিলেন, রোজার বিধান দিয়েছিলেন, কিন্তু আল্লাহ মাস হিসাবে আল্লাহ রমজান তাদেরকে দেই নাই। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে রোজা ফরজ করেছেন মাস হিসাবে, আবার রমজানকে আল্লাহ দান করেছেন। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। এরে মুমিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক মাসের 14, 15, 16, প্রত্যেক চন্দ্র মাসের 14, 15, 16 এই 3 দিন রোজা রাখতেন। ওটা ওনার শরীয়ত ছিল, এটাকে বলা হয় আইয়ামে বীজ। আইয়ামে বীজের রোজা আদম নবী রাখতেন। এরকম ভাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাওয়াল মাস ছাড়া আর জিলহজ মাসের 10 তারিখ ছাড়া বাকি সবগুলি মাসের মধ্যে উনি রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ আর মুসা কালিমুল্লাহ সহ এক কথায় আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা এরকম ভাবে রোজা রাখতেন। রোজার সংখ্যাগত দিক থেকে ভিন্নতা ছিল, এক এক নবীর শরীয়ত এক এক রকম থাকবে, এটাই স্বাভাবিক, কথা কোন ঠিক নেই। যেমন মুসা পয়গম্বরের
পয়গম্বরের শরীয়ত ছিল, মুসা পয়গম্বরের শরীয়ত হলো যার কাপড়ের মধ্যে নাপাক লাগবে, কাপড়ের নাপাক অংশটাকে ধুইলে পাক হবে না, এই জায়গাটা কেটে ফেলে দিতে হবে। শরীয়তের বিধানটা কঠিন না সহজ, কিন্তু উম্মতি মুহাম্মদের জন্য বলা হয়েছে কাপড় কাটা লাগবে না, যেই জায়গায় নাপাক লাগবে এই জায়গাটা ধৌত করলে যদি দুর্গন্ধ দূর হয়ে যায়, নাপাকের আসর না থাকে, তাহলে পুরো কাপড়টা পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মদি আখির নবীর খাতিরে আল্লাহ এই শরীয়ত দিয়েছেন। বুঝাইতে চাইলাম এক একজন নবীর শরীয়ত এক এক রকম ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদির উপরে আল্লাহ এক মাস রোজা ফরজ করেছেন। আবার রোজা ফরজ করার পাশাপাশি আল্লাহ তাআলা একটা রমজান পর্যন্ত রোজার জন্য নির্ধারণ করেছেন। এই রমজান মাসটা আল্লাহ অন্য কোন নবীকে দান করেন রোজার জন্য বরাদ্দ হিসাবে আল্লাহ একমাত্র উম্মতি মুহাম্মদের উপরে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস দেওয়ার দ্বারা যে কি ফায়দা হয়েছে, এই রমজান মাসের ফায়দা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান মাস হলো আমি নবীর মাস, আর এরকম ভাবে রমজান মাস হলো আমি আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর মাস বলে যখন আখ্যায়িত করেছেন, তাহলে শাবান মাসকে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলে সম্বোধন করেছেন, এই মাসের ফজিলত বরকত কম না বেশি? আরো জোরে কম না বেশি? এরে মুমিন, আল্লাহ নবী বলেন এই শাবান মাস আমি নবীর মাস। এর মানে হলো তাম পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের ভিতরে, সৃষ্টি জগতের ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদের মধ্যে যেমন আমি নবী শ্রেষ্ঠ, আমি আল্লাহর নবী যে মাসটাকে আমি নবীর মাস বলে আখ্যায়িত করেছি। 12টা মাসের মধ্যে 11 মাস ছেড়ে দিলে একটা মাস বাকি থাকে, সেটা হলো শাবান মাস। এই শাবান মাসটা তেমন বড় শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জোরে কোন। রমজান মাস কেমন শ্রেষ্ঠ? আল্লাহ নবী বলেন ওই রমজান মাস শ্রেষ্ঠ হলো আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে আমি নবীজি সহ যা আছে সবগুলো মাখলুকাতের মধ্যে আল্লাহ যেমন শ্রেষ্ঠ, আল্লাহর দেওয়া মাস এই মাহে রমজান মাসটাও সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ভাষ্য অনুযায়ী, নবীজির ভাষ্য অনুযায়ী শাবান মাস নবীজির মাস, রমজান মাস আল্লাহর মাস। তাহলে স্বয়ং আল্লাহ নিজের মাস বলে যে মাসটাকে সম্বোধন করেছে, ওই মাসটাকেও আল্লাহ আমাদের জন্য রমজানের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তাহলে ফজিলত আমাদের জন্য বাড়াইছেন কি বাড়াইছেন না? আরো জোরে কোন বাড়াইছে কি বাড়াইছে না? রমজান মাসে কোন মানুষ নফল বندگی করলে, অন্য মাসে ফরজ বندگی করলে যে পরিমাণ সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের খাতিরে আল্লাহ রমজান মাসের নফল বندگির মাধ্যমে ফরজ নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এরে মুমিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি মাহে রমজান মাসে রোজা রাখবে, যেই ব্যক্তি মাহে রমজানের রোজা রাখবে ঈমান অবস্থায় ইহতিসাবের উসুল এরকম ভাবে রোজা রাখলে আল্লাহ নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর অতীতের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় এই রমজান মাসকে কেন্দ্র করে রমজান মাসের রোজার সাধনা যারা করবে, সিয়াম সাধনা করবে, রমজান মাসের উসিলা করে সিয়ামের মাধ্যম যখন রমজান মাসটা কাটাইবে, আল্লাহ নবী বলেন ওই বান্দা বান্দি ওই ব্যক্তিদের অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সেই রোজা রমজান আসলে আমাদের রাখা দরকার আছে নি? আরো জোরে কোন দরকার আছে নি? কিন্তু আমাদের রোজাটাকে কিভাবে কাটাই? আমাদের রোজার উদ্দেশ্য এক এক শ্রেণীর মানুষের মাইন্ডসেট এক এক রকম। আমাদের রমজান মাস যখন ঘনিয়ে আসে, মাত্র এক সপ্তাহ বাকি থাকে, রাজনীতিবিদ মানুষ যারা একটা ব্যানার করে ওই ব্যানারের মধ্যে লিখে দেয়, এরকম ভাবে ব্যানারের মধ্যে তারা লিখে দেয় খুশ আমদেদ মাহে রমজান, অর্থাৎ মাহে রমজানকে আহলান
আহলান সাহলান জানাই, স্বাগতম জানাই। এই আহলান সাহলান স্বাগতমের মাধ্যমে কি হয় জানেন? মানুষের জন্য একটা ইফতারি পার্টি করে। আর যারা নাকি ইফতারি পার্টির মধ্যে যে জনগণকে খাওয়ার উদ্দেশ্যে যায়, তাদের মানছেটা হলো এই রমজান মাস আসলে আমরা ভোজন করতে পারি, আমাদের উদর পূরণ করতে পারি। এদের জন্য হলো মাহে রমজানটা খাওয়া দাওয়ার একটা মাস। আর এক শ্রেণী মানুষ আছে রমজান মাস কেন্দ্রিক ভালো ভালো পোশাক জন্য মার্কেটিং করে ভালো পোশাক পরিধানের জন্য। আর এই রমজানটা এক শ্রেণীর মানুষের জন্য হলো নানান রঙের নানান রকমের খাবার খাওয়ার মাস। আরেক শ্রেণীর মানুষের জন্য হলো মার্কেটিং এর মাস। আসলে আল্লাহ মার্কেটিং এর জন্য রমজান দেই নাই, খাবার নানান রকমের খাওয়ার জন্য আল্লাহ রমজান দেন নাই। আল্লাহ রমজান দিয়েছেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। কথা বলতে ঠিক কিনা? এই জন্য উদ্দেশ্য যারা বুঝছে তারা মাহে রমজান মাসের আগে থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিয়েছে, রমজানকে আহলান সাহলান জানিয়েছে। রমজানের চাঁদ পর্যন্ত রমজান মাস পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এর মানে হলো আল্লাহ তুমি আমাকে আমার হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছে দেন, যাতে করে রমজান মাস মহৎপূর্ণ একটা মাস পেয়ে আমি আমার জিন্দেগি পরিবর্তন করতে পারি, আমি আমাকে যেন তাকওয়াবান বানাইতে পারি, সেই দোয়া করতে কথা করতে। কিন্তু আমাদের সমাজের এক লোক যখন রজব মাসের চাঁদ উঠলো, কথা খেয়াল করে বুঝবেন, রজব মাসের চাঁদ উঠছে, রজব মাসের চাঁদ দেখা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া শেষে বড় মুস্কি মুস্কি হাসে, বড় অনেক খুশি। পাশের এক মানুষ দেখা প্রশ্ন করে, কি ওসান উঠছে বালা কথা, এত ফুর্তি করে ভিতরে? যে বেচারা দোয়া করছে তখন কান্নাকাটি করছে, আবার এখন মুস্কি মুস্কি হাসে। ওই লোক উত্তর দিল, তুমি জানো না এই মাত্র রজবের চাঁদ উঠছে, এরপর শাবান, এরপরে কি রমজান, তাহলে আর 2টা মাস পার হলেই রহমত বরকতের মাস আসতেছে রমজান। আল্লাহ যেই মাসের মধ্যে রহমত নাজাত মাগফিরাত রাখছেন, সেই মাস আমাদের সন্নিকটে আসন্ন, সামনে আসতেছে। সেই আনন্দে আমি যে বন্দী করতে পারবো, সেই বন্দীর জন্য আল্লাহর কাছে আমি আনন্দিত হয়েছি। ওই মূর্খ জবাব দে, তুমি একটা রমজান মাস আইবো, এটার জন্য তুমি এত খুশি, এটার মধ্যে রহমত আছে, মাগফিরাত আছে, নাজাত আছে, এটা তুমি বুঝলা। একটা মাসের উপাস করলে এটা বুঝছো না? এক মাস রহমত মাগফিরাত নাজাত বুঝছো, একটা মাস না খাই উপাস করতে এটা বুঝছো? বুঝা গেল যার ধ্যান ধারণা যেমন তার কথা এমন থাকে। একজন রমজান পায়া খুশি, আরেকজন রমজান পায়া বেজার। এক শ্রেণীর মানুষের জন্য রমজান আসলে খুশি হই, ইমানদারদের ইমান স্পৃহা বেড়ে যায়, আমলের স্পৃহা বেড়ে যায়। আরেক দলের জন্য তো গজব। গজব কেমনে? আগে যে পরিমাণ খানা খাইতে পারছে, এখন তো আর দুপুর বেলা ডালে বড়া আর পেঁয়াজু খাইতে গেলে পর্দা লাগায় খাওয়ান লাগে। এখন মহিলা সাজন লাগে পর্দা, হোটেলে গেলে মহিলারা পর্দা লাগা খায়। রমজান আসলে বেরোজগার পুরুষরা পর্যন্ত মহিলাদের মতো পর্দা করে খায়। কথা কোনটি? এদের জন্য তো একটা গজব। এই জন্য বলে যে রমজানের মধ্যে রহমত মাগফিরাত নাজাত এটা বুঝছো, একজনকে না খায় উপাস করা লাগবে এটা বুঝছো না? এই সান তো খুব চান না, এক মাস উপাস হই না। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বায়ান আমার লক্ষ্য করে দেখো, এই জন্য আগেকার বুজুর্গানে কেরাম মাহে রমজান আসার আগে প্রস্তুতি নেওয়ার জন্য তারা সব রকমের কাজগুলি থেকে তারা ফারেক হয়ে যাইত। যেই কাজটা রমজানের আগে করা বেশি জরুরি, এই কাজটা করে নিত। আর যেই কাজটা রমজান আগে করা তেমন জরুরি না, রমজানের পরে করলেও চলবে, এই কাজের জন্য তারা ব্যস্ত থাকছেন না। তারা চেষ্টা করছেন রমজানের ভিতরে এত কাজকর্ম হাতে নিয়ে লাভ নাই, একটু সুযোগ বেশি পাইলে 2 রাকাত নফল নামাজ বেশি পড়া যাবে, এই নিয়ে তাদের ধ্যান ধারণা ছিল। আর আমরা রমজান আসলে আমরা এরকম ভাবে পণ্যের দাম বাড়াইয়া দিই, ব্যবসার মধ্যে সময় বেশি লাগাইয়া দিই, নামাজ পড়ার টাইম নাই, ওই ওয়াক্ত নামাজ মিলাইয়া আমরা পড়ি। এরকম কপাল পুরা সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানকে আমাদের জন্য দিয়েছেন, বিশেষ একটা উদ্দেশ্যের জন্য দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানকে দিয়েছেন। আল্লাহ বলেন, ও ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপর ফরজ করে দেই নাই, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরও আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম। এরপরে আল্লাহ বলেন, এখন বান্দার মনে প্রশ্ন আসবে, আল্লাহ তোমার অনেক বিধান দেখেছি, 5 ওয়াক্ত নামাজ দেখেছি, যাকাত দেখেছি, এরকম ভাবে হজ দেখেছি, বিধান অনেকগুলো জানতে পারলাম। আল্লাহ আমি জানতে চাই তোমার এই ইবাদতের মধ্যে সারা দিন না খেয়ে থাকা লাগবো, এটা কোন যুক্তির একটা বন্দেগী? আল্লাহ আমার তো বুঝে আসলো না। আল্লাহ এই প্রশ্নের জবাবে শেষ অংশের মধ্যে আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ মুত্তাকি রূপে চাই, মুত্তাকি বানাইতে চাই। এই জন্য তোমাদের উপরে আমি আল্লাহ 1 মাস রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বান্দার প্রশ্নের জবাব আল্লাহ আয়াতের শেষ অংশের মধ্যে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দাগুলি এরকম ভাবে মুত্তাকি রূপে বলতে পারে। সেই সুযোগ দেওয়ার জন্য আল্লাহ রোজা দিলেন, নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম দিলেন, যাকাত দেওয়ার জন্য আল্লাহ হুকুম দিলেন, এরকম ভাবে হজ করার জন্য আল্লাহ হুকুম দিলেন, দান সদকা করার জন্য আল্লাহ হুকুম দিলেন। কিন্তু কোন এইগুলি বিধানের কোন একটা বিধানের আয়াতের শেষ অংশে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন বলেন নাই। আল্লাহকে বললা আল্লাকুম তাত্তাকুন শব্দটা রোজার আমলের আয়াতের শেষ অংশের মধ্যে ব্যবহার করলেন। যদিও আল্লাহ তাকওয়াবান হওয়ার জন্য বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বান্দাকে উদ্দেশ্য করে বলেন, কিন্তু আল্লাহ যেন বুঝাইতে চায়, ও নাফরমান বান্দা বান্দিগুলি, তোমরা যারা আছো রমজান মাস ছাড়া বাকি 11 মাস যে যেমনে করো তেমনে চলেছো, যেইভাবে তোমরা নাফরমানি করেছো, আমি আল্লাহ প্রত্যেক বছর তোমাদের একটা মাহে রমজান মাস তোমাদেরকে আমি আল্লাহ দান করব। এই মাহে রমজান মাস পাইয়া এই সুযোগ মুত্তাকি হওয়ার অন্যতম একটা আমল হলো আল্লাহর বিধান এরকম ভাবে রোজা রাখা। রোজার মাধ্যমে বান্দা যেই পরিমাণ তাকওয়া অর্জন করতে পারে, অন্য কোনো বন্দেগীর মাধ্যমে আল্লাহ এই পরিমাণ তাকওয়া অর্জন করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, তাকওয়া হলো কোন জিনিস? তাকওয়া হলো অন্তরের জিনিস। তাকওয়া দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, বোঝানো যায় না। আল্লাহ নবী বলেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। উম্মত, তাকওয়া হলো অন্তরের বিষয়। তাকওয়া দেখানো যায় না, ধরাও যায় না, এটা আন্তরিক একটা বিষয়। আল্লাহ যেন বুঝাইতেছেন, যেই মাহে রমজানের রোজাটা আল্লাহ দান করেছেন, রোজাটাকেও মানুষকে দেখানো যায় না। কোন মানুষ যদি বেরোজগার তাই কেউ বলে রোজা রাখছি, এই কথা আমাকে বিশ্বাস করতে হবে। আবার যদি রোজা না রাখা বলে রোজা রাখি নাই, রোজা রাখেও বলে রাখি নাই, বিশ্বাস করতে হবে। কারণ রোজা দেখা যায় না, ছোঁয়া যায় না। এই তাকওয়াটাও দেখাও যায় না, ছোঁয়া যায় না, অন্তরে থাকে। এই রোজার মাধ্যমে আল্লাহ বান্দা আল্লাহকে বই করে পানি তৃষ্ণায় কাতর হয়ে পড়ে, এরপরেও বান্দা 1 গ্লাস পানি পর্যন্ত পান করে না। কার বই? আল্লাহর বই। জোরে কোন ঠিক কিনা? এরে মুমিন, যেই বান্দা রোজা অবস্থার মধ্যে পানি হালাল হওয়া সত্ত্বেও এরকম ভাবে তৃষ্ণা দেওয়ার পরেও পানি হালালের পরেও 1 ফোঁটা পানি পান করেন না, আল্লাহর বই। আল্লাহ এই মাহে রমজান মাস দিয়া বান্দাকে তাকওয়ার প্রশিক্ষণ দিচ্ছেন। 1 মাস যদি তাকওয়া ভিত্তিক প্রশিক্ষণ 1 মাস যদি তাকওয়া ভিত্তিক এরকম ভাবে প্রশিক্ষণ দিতে পারে, তাহলে বান্দার জন্য বাকি 11 মাস তাকওয়ার ভিত্তিতে চলা বান্দার জন্য সহজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এরে মুমিন, বান্দা বান্দি রোজার মাধ্যমে উত্তীর্ণ থাকে, আল্লাহ আমাকে রমজান দিয়েছো, রোজা দিয়েছো, তোমার রোজা রাখা অবস্থায় পানি পর্যন্ত পান করি না। যেইভাবে রমজানের মধ্যে পানি পান করতে গেলে পর্যন্ত তোমার ভয় আসে, এই তাকওয়া অর্জনের লক্ষ্য নিয়ে যদি কোনো মানুষ রোজা রাখে, তাহলে ওই তাকওয়া অর্জন হয়ে গেলে ওই মানুষ জিন্দগিতে কোনোদিন রমজান মাস চলে গেলে বাকি 11 মাসের ভিতরে আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাকওয়া ট্রেনিং দেওয়ার জন্য, আল্লাহ
তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ মাহে রমজান আমাদেরকে দান করেছেন। মাহে রমজান মাসে রোজা রাখলে কোন মানুষ জবান দিয়া এরকম অশ্লীল ভাষা ব্যবহার করে না, চোখ দিয়া কোনো অশ্লীল দৃষ্টিপাত করে না, এরকম ভাবে কলব দিয়া কোনো খারাপ চিন্তা করে না, রোজা রাখা অবস্থায় কোনো মানুষ গীবত করে না, সমস্ত প্রকারের মন্দজনিত কাজ থেকে মানুষ যেমন নিজেকে ফিরিয়ে রাখে। মাহে রমজানের সম্মানার্থে আল্লাহ বলেন, মাহে রমজানের সম্মানার্থে তুমি যদি তোমার নিজেকে কন্ট্রোল করতে পারো, জিহ্বাকে কন্ট্রোল করতে পারো, এই প্রশিক্ষণের মাধ্যমে বাকি 11 মাস যদি এরকম ভাবে তাকওয়ার ট্রেনিং দিয়া 11 মাসে চলতে পারো, এটাই হলো আমি আল্লাহ তাআলা রোজার বিধান দেওয়ার মূল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, এই মাস রমজান হচ্ছে তাকওয়া অর্জনের জন্য অন্যতম একটা মাস। রোজা হচ্ছে তাকওয়া অর্জনের জন্য, মুত্তাকি হওয়ার জন্য অন্যতম একটা বিধান। এই বিধান যদি কোনো মানুষ পালন করতে পারে, ওই মানুষটা জিন্দেগিতে কোনোদিন মুত্তাকির কাতার থেকে নাম বান্দা কাটাইবে না। মুত্তাকি কি জিনিস, মুত্তাকি কি জিনিস, মুত্তাকি ধরা যায় না, ছোঁয়া যায় না। অন্তরের বিষয়, অন্তরের বিষয়, অন্তরের বিষয়টা বুঝবো কিভাবে? বান্দার জন্য আল্লাহ যা হালাল করেছেন, আল্লাহ রোজার অবস্থায় নিষেধ করার কারণে রোজা অবস্থায় হালাল বস্তু পর্যন্ত বান্দা পান করে না, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে পান করে না। এই জন্যই তো কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এরে মুমিন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, উবাই বিন কাব, আমি জানতে চাই তাকওয়া কোন জিনিস, আমি জানতে চাই তাকওয়া কোন জিনিস। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাব উত্তর দিলেন, হে ভাই ওমর, তাকওয়া হচ্ছে কি জিনিস আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই। আপনার জিন্দেগি চলার পথে কোনদিন কাঁটাযুক্ত পথ দিয়ে আপনি অতিক্রম করছেন কিনা? ওমর বলেন, করেছি। আল্লাহর নবীর সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার ওমর ইবনুল খাত্তাব, যদি আপনি কাঁটাযুক্ত পথ দিয়ে অতিক্রম করে থাকেন, কিভাবে অতিক্রম করেছেন? ওমর বলেন, কাঁটাযুক্ত পথ দিয়ে অতিক্রম করতে গেলে আমার তো সতর্ক থাকা লাগতো, না জানি কোন দিক দিয়ে কাঁটা একটা পায়ের মধ্যে বিদ্ধ হয়ে যায়, কোন দিক দিয়ে পায়ের মধ্যে খোঁচা লেগে যায়। আল্লাহর নবীর সাহাবী উবাই বিন কাব বলেন, এটাই হলো তাকওয়া, সতর্কতার সাথে চলতে হবে, না জানি কোন কথার দ্বারা শিরক হয়ে যায়, না জানি কোন কথার দ্বারা আমার আল্লাহ নারাজ হয়ে যায়, এই দিকে লক্ষ্য রেখে রেখে সতর্কতার সাথে কথা বলতে হবে, চলতে হবে। এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ, জোরে কোন। বেশি দূরে লম্বা আলোচনা যাব না। আমাদের আকাবির আসলাফদের মধ্যে অন্যতম একজন পীর ছিলেন, বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মত যাকে বলা হয়, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জন্মস্থান ছিল এরকম থানা ভবনে, এই জন্য ওনাকে থানভী বলা হয়। একদিন উনি থানা ভবন থেকে রওনা হবেন কোনো এক শুভাকাঙ্ক্ষীর বাসায়, অথবা উনি একজন আত্মীয়ের বাসায় যাবেন। ওনার সঙ্গে অনেক মালপত্র ছিল, সাথে ছিল একটা আখেরাটি। তৎকালীন সময়ে রেল স্টেশন গিয়ে যখন রেল লাইনে রেলের মধ্যে উঠতো, তখনকার সময়ে মালামালগুলো ওজন মাপতো, মালামালের ওজন সম পরিমাণ টাকা দেওয়া লাগতো। কিন্তু যে টিকিট চাকার ছিল, টিটি ছিল, ওই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চিনার কারণে ওনার সম্মানার্থে ওনার হাতের মধ্যে যে আখেরাটিটা ছিল, এটা ওজন দেই নাই। তখন ওইরকম ভাবে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ভাই, আমার এই মালটাকে ওজন না দিয়ে কেন রেলের মধ্যে তুমি তুলে ফেললা? আমার তো এরকম ভাবে, আমার তো আল্লাহর ভয় আছে, আমার তো সামনে যেতে হবে। ওই রকম টিকিট চেকার বা টিটি বলল, হুজুর আপনাকে চিন্তা করতে হবে না, আমি আজকে টিটি চেকার, আমি আজকে টিটি, অতএব কেউ ধরবে না, আমি আপনার সঙ্গে আছি। তুমি কতক্ষণ সময় থাকবা? আমি তো অনেক দূরে যাব। অনেক দূরে কোথায় যাবেন? আমি তো মিরাট পর্যন্ত যাব। এরকম ভাবে আশরাফ আলী থানভী বলেন, আমি তো মিরাট যাব না, আমি তো আরো সামনে যাব। তখন ওই টিকিট চেকার বলল, হুজুর আমি মিরাট কি নেমে যাব, এরপরে যে টিটি উঠবে তাকে আমি বলে দিব যাতে করে আপনাকে না ধরে। তখন বলল, আমি তো আরো দূরে যাব, যে মিরাট থেকে তো দিল্লি পর্যন্ত যাবে, দিল্লি হচ্ছে সর্বশেষ স্টেশন, এরপরে কে কাকে ডাক দিবে, কে কাকে চিনবে? হুজুর আপনি বারংবার বলছেন সামনে যাবেন, সামনে যাবেন, এর মানেটা কি? তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আমার কথা তো তোমরা বুঝো নাই, আমি কেন বারবার বলছি আমি আরো সামনে যাব, আমি আরো সামনে যাব? এর মানে হলো তোমরা আমার সঙ্গে কতক্ষণ থাকবা? বড় জোর দিল্লি পর্যন্ত থাকবা। আর আমি যে বলছি আমি আমের সামনে যাব, আরো সামনে যাব, এর মানে হলো আমি তো একদিন মারা যাব। মারা যাওয়ার পরে যদি আল্লাহ আসল ময়দানে জিজ্ঞাসা করেন, এরে আশরাফ আলী থানভী, দুনিয়ার জমিনে
তুমি রেল স্টেশনের মধ্যে যখন যাইতা আর রেলের মধ্যে আরোহণ করেছো, তোমার সঙ্গে মালামালগুলি যে তুমি নিয়ে গিয়েছিলা সবগুলি ওজন দেওয়া হয়েছিল, তোমার আখেরাটিটা কেন ওজন দেওয়া হয় নাই? জবাব দিয়ে যাও। এই টাকাটা তো সরকার পাওনা ছিল, এই সরকার তো টাকা তোমাকে, তোমার তো টাকা তোমার জিম্মাদার রয়ে গেছে। তখন আমি আশরাফ আলী জবাব কি দিব? সেই বয়ে বয়ে বলতেছি আমি আরো সামনে যাব, আরো সামনে যাব। আপনারা তো মাত্র দুনিয়ার জমিনের দিল্লি পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আশরাফ আলী রে তুমি ট্রেন দিয়ে যে গেলা, তোমার আখিরাতে ওজন দিলা না, টাকাও দিলা না, সেই টাকা কোন দিয়ে যাও, তখন কি তোমরা আমার সঙ্গে থাকবে নাকি? বলে না, থাকবো না। তাহলে আমাকে আমার মতো করে চলতে দাও, আমি আমার এই আখিরাতটাকে ওজন দেব, এর সমপরিমাণ টাকা আমি দিয়ে দিব। কথা কোন ঠিক? কিন্তু বর্তমান সমাজ কি হয়েছে? বর্তমান সমাজ হলো আমার উপর যদি নেতা থাকে আমি যা কিছু করি না কেন আমার কোনো ডর বই নাই, কারণ আমার উপরে নেতা আছে, যা বুঝার নেতা বুঝবে। দুনিয়ার মানুষ শুনে রাখো, ও নাফরমান শুনে রাখো, তোমার নেতারা যতক্ষণ থাকবে ক্ষমতা, তোমার নেতা থাকবে ততক্ষণ। কিন্তু আসরের ময়দানে সমস্ত প্রকারের কেলেঙ্কারি হিসাবগুলি মহান আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? আমি প্রায় বলে থাকি আগেকার যুগের রাখালদের ভিতরে যেই পরিমাণ তাকওয়া ছিল, বর্তমান শিক্ষিত সমাজের ভিতরে সেই পরিমাণ তাকওয়া নাই। কথা কোন ঠিক? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আব্বাস ছিল, রাতের আধারে প্রজাদের ঘরে ঘরে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেন কার কি হালত, কার কি অবস্থা। মাঠের মধ্যে দেখলেন একজন রাখাল বকরি চড়াই। ওই রাখালকে পরীক্ষা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে বললেন, ওরে ভাই রাখাল, আমি বহু দূর থেকে প্রতীক মানুষ, মুসাফির মানুষ আসছি, আমার অনেক ক্ষুধা লাগছে, তৃষ্ণা লাগছে, তোমার একটা বকরি থেকে দুধ দহন করে দাও, আমি দুধ পান করলে আমার আত্মা ঠান্ডা হবে, পরিতৃপ্ত হব। তখন রাখাল জবাব দিলেন, আমি তো রাখাল, আমি তো এরকম ভাবে এই বকরিগুলির মালিক তো আমি না, আমি শুধু বকরিগুলি লালন পালন করার দায়িত্ব, দুধ দহন করার দায়িত্ব আমি রাখালের নাই। ওমর আবার বললেন, তাহলে এক কাজ করো, তোমার এই বকরির পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমিও টাকা পাইলা, আমিও বকরি থেকে দুধ দহন করে খাইতে পারবো, পান করতে পারবো। তখন ওই রাখাল বলল, আমি যদি এই বকরি বিক্রি করে দেই তাহলে আমার মালিকের সঙ্গে কি জবাব দেব? ওমর বললেন, বলে দিবা পাশ থেকে একটা নেকড়ে বাঘ এসে তোমার একটা বকরি খেয়ে গেছে, তাহলেই তো হবে। তখন ওই রাখাল বললে, ইয়া হাযা ফাইনাল্লাহ, তাহলে আমার আল্লাহ কোথায় থাকবে? আমি দুনিয়ার মালিকের চোখের মধ্যে ফাঁকি দিতে পারবো, দুনিয়ার মালিকের সঙ্গে আমি ধোঁকা দিতে পারবো? আহকামুল হাকিমিন আমার আল্লাহ তো তাকে আছে, আমি যে বকরিটা বিক্রি করছি নাকি বাঘে খেয়ে ফেলেছি, আল্লাহর সঙ্গে কি জবাব দিব? তখন ওমরের ভিতরে বুঝে আসলো, আইরে আমার শাসন আমলে একটা তাকওয়াওয়ালা বান্দা পাইলাম, একমাত্র একটা তাকওয়াওয়ালা বান্দা পাইলাম বকরি রাখালের ভিতরে। তাহলে বকরি রাখালের ভিতরে যদি আল্লাহর ভয় তাকওয়া থাকে, বাকি প্রজাগুলির ভিতরে তো এমনি থাকবে। আমি ওমর খুশি হয়ে গেলাম, আনন্দিত হয়ে গেলাম। এই কথা বোঝানোর উদ্দেশ্য হলো, তখনকার সময়ে অশিক্ষিত থাকা সত্ত্বেও ইসলামের বিধান পালন করতে মানুষ আগ্রহ ছিল, তাকওয়াওয়ালা ছিল। এখন মানুষ শিক্ষা অর্জন করতে করতে তাকওয়া নাই, বরং তাকওয়ার পরিপন্থী আমল করে আর অনেক হারাম জিনিসকে তাবিল করে হালাল করার চেষ্টা করে। কথা কোন ঠিক? এরে মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করে দিয়েছিলাম। কেন তোমাদের উপর ফরজ করেছি? আল্লাহ উদ্দেশ্য আলোচনা করে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সেই তাকওয়া অর্জন করতে পারলে আল্লাহর বন্ধু হয়ে যাইবা। তাকওয়া অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আপনাকে আল্লাহকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই এক মাস রমজান আসলে, রমজান অবস্থায়, ঈমান অবস্থায় ইহতিসাবের গুরুত্বের সাথে যদি এক মাস রোজা সিয়াম সাধনা করি, উদ্দেশ্য থাকবে এক মাস রোজার মাধ্যমে আমি প্রশিক্ষণ দিচ্ছি। রোজা যেমন ফরজ, এই ফরজ বিধান
চলাকালীন সময়ের ভিতরে পানি হালাল হওয়া সত্ত্বেও পান করতে পারি না, আল্লাহর দেওয়া বিধান, এই আল্লাহর দেওয়া বিধানটা পালন করতে গিয়ে যদি হালাল জিনিস থেকে বাঁচা থাকতে পারি, এই প্রশিক্ষণ যখন কোনো মানুষের ভিতরে চলে আসবে, 1 মাস ট্রেনিং দেওয়ার কারণে বাকি 11 মাস হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য তার জন্য সহজ হবে। রোজা হচ্ছে একটা মানুষকে মুত্তাকি বানাবার জন্য অন্যতম একটা আমল। এই আমল করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজের উঠতি বয়সের যে যুবক ভাইয়েরা যারা আছে, এরা রোজা অনেক সময় রাখেও না, রাখতে গেলে বাপ মা বলে অল্প বছর রোজা রাখলে শরীর কাইলে যাবো গা, অসুস্থ হয়ে যাবো গা, এই সেই বইলা মানুষকে রোজা অভ্যস্ত করে না। তার যতটা সাধ্য আছে ততটা রাখো, অভ্যাস করো। ছোটবেলা থেকে অভ্যাস করলে এই মানুষ বড় হয়ে হাজার পরিশ্রম করলো রোজা ভাঙ্গে না। আর যার অভ্যাসই নাই, সে সারা জিন্দগি 60 জনের শক্তি যদি থাকে তার শরীর, এরপরও সে রোজা রাখতে পারে না, জুহুরুক্ত হয়ে গেলে তার কি হয়ে যায়, শরীর ড্যামেজ। অথচ এই ঘরের ভিতরে একজন 70 বছরের বুড়া মুরব্বী আছে, মুরব্বী রোজা রাখে, কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়। বাস বাস, সারছে।